4-5 মাস লেগেছে, মানুষের সাহায্য নিয়ে এসেছে। রাখাইন রাজ্যে আবারও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। মিয়ানমারের বুথিডনিয়ার শ্যালাপ্রাং গ্রামের বাসিন্দা 55 বছর বয়সী আম্বিয়া খাতুন গত মঙ্গলবার নাফ নদী পেরিয়ে 4 সদস্যের পরিবারসহ টেকনাফ সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেন লেদা রোহিঙ্গা ক্যাম্পে। আম্বিয়া জানান, আরাকান আর্মির সদস্যরা তাদের বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যায়। যাদের কাছে অর্থ ছিল তাদের মুক্তিপণ নিয়ে পালাতে সুযোগ দেওয়া হয়। একই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন আরও অনেক রোহিঙ্গা, যারা সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। শুধু আম্বিয়াই নন, মোহাম্মদ সেলিম নামের এক তরুণ জানালেন, তাকে অপহরণ করে অস্ত্র প্রশিক্ষণের জন্য বাধ্য করেছিল আরাকান আর্মি। 17 দিন ধরে চলা শারীরিক নির্যাতন শেষে একদিন তিনি পালিয়ে আসেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, প্রতি মাসেই নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। তাদের অনেকেই আরাকান আর্মির নির্যাতনের শিকার। এই প্রেক্ষাপটে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখন মূলত আরাকান আর্মির সঙ্গে সমঝোতার উপর নির্ভরশীল। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। বর্তমানে জনপ্রতি মাত্র $12 বরাদ্দ আছে, যা সেপ্টেম্বরের পর অনিশ্চিত। মোহাম্মদ আইয়ুব জানান, তার পরিবার বুথিড নিয়ে দীর্ঘদিন নির্যাতনের মধ্যে ছিল। বাধ্য হয়ে পালিয়ে আসেন। আসার পথে আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীর চেকপোস্টে 3 বার টাকা দিতে হয়েছে। প্রায় 1.5 লাখ টাকা দিয়ে প্রাণে বাঁচতে পেরেছেন বলে জানান তিনি। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। আরাকান আর্মি তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দখলদারিত্ব এবং নির্যাতনের ফলে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ একটি জ্বলন্ত মানবিক ইস্যুতে পরিণত হচ্ছে। মানবিক সহায়তা সংকট, নিরাপত্তা হুমকি এবং প্রত্যাবাসনের অনিশ্চয়তা নিয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলও এখন তীব্র উদ্বেগ প্রকাশ করছে। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।